তিন দিক ছেড়ে এবার আমাদেরকে সাগরে নামতে হবে। আমাদেরকে আজীবন শেখানো হয়েছে তিন দিক থেকে ঘেরা, এরপরে সাগর ডুবে মরবো। অথচ এই তিন দিক ঘেরার পরে এই সাগর যে আমার অপার সম্ভাবনা, আমার শক্তি, যেখান থেকে আমি দুনিয়াকে উন্মুক্ত করে বহু দেশে বিশ্বের সাথে মিলে যেতে পারি। যেই সাগরে আমেরিকার দরকার, যেই সাগর চায়নাকে দরকার, যেই সাগরে অ্যাক্সেস না পাওয়ার কারণে সেভেন সিস্টার্স বড় ক্রাইসিসে থাকে, আমি বরং ইন্ডিয়াকে বাধ্য করতে পারি, তুমি আমাকে হেল্প করলে তোমার অনেক টাকা আমি বাঁচাই দিব, সেভেন সিস্টার্স আমি পণ্য পরিবহন করতে দিব। এই স্ট্রেংথ আমাকে কোনোদিন জানতে দেওয়া হয় না, এটা তোমার পাঠ্য বইতে নাই। এবং আমি সব থেকে একাডেমিক অসততার কথা আজকে একটা বলে আমি শেষ করতে চাই। সেন্টার ফর পলিসি ডায়ালগ, এদের নাম বলতে আমার দ্বিধা নাই। যখন 2012-13 সালের দিকে বাংলাদেশে হাসিনা প্রথম ইন্ডিয়াকে ট্রানজিট দিতে শুরু করে, মানে ট্রানজিটের আলাপটা ওঠে, তখন বিএনপি থেকে শুরু করে আরো বিভিন্ন নাগরিক ফ্রম, মনে আছে আমার দেশের মাহমুদুর রহমান, উনি লং মার্চ নিয়ে গিয়েছিলেন পদ্মার পাড়ে। তো এটা নিয়ে বড় হলো, তো ট্রানজিট দিলে কি উপকার হবে এটা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ ওনারা অনেক লম্বা লম্বা আলাপ দিলেন। আমার মনে আছে কোট আনকোট, আমি একদম ওরকমই বলতে পারবো, সম্ভবত তখন মশিউর রহমান অথবা গওহর রিজভী, দুইজনের একজন অর্থ উপদেষ্টা এবং অন্য একজন সম্ভবত ওনার রাজনৈতিক উপদেষ্টা হাসিনার। তো প্রথমে তারা অ্যাডভোকেসি করতে গিয়ে বলেছিল, আমরা যদি ইন্ডিয়াকে ট্রানজিট দেই, সেই শুধু ট্রানজিটের ফিতে আমরা সিঙ্গাপুর হয়ে যেতে পারবো। এবং মজার ব্যাপার হলো, পৃথিবীতে বহু দেশ ট্রানজিট দিয়েছে এবং সেই ট্রানজিটের